কোনো এক রাজ্যের রাজা হায়েনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য অন্য দেশে চইল্লা গেছে। তো রাজা চইল্লা গেছে গা, রাজ্যসভা তো অচল, রাজ্য চালাইব কেডা? অন্য রাজ্যের রাজা জানলে তো রাজ্য দখলে নিব গা। নতুন রাজার দরকার। রাজার রাজসভার যে মন্ত্রী, সেনাপতি, উজির নাজির আছে, তারা একত্রিত হয়ে সলা পরামর্শ করতেছে কারে রাজা বানানো যায়। তাদের ভিতরে ভিতরে আবার কোন্দল আছে, একজনে রাজা হইলে আর একজনে মানত না। এই জন্য হেরা সকলে একটা সিদ্ধান্তে উপনীত হইল যে আমাদের বাইরে থেকে রাজা বানামু। কেমনে বানামু বলে, আগামীকাল সকালে প্রথমে যে ব্যক্তি আমাদের রাজসভাতে আসবে কিংবা রাজবাড়ির গেটে আসবে তাকেই আমরা রাজা বানামো। তো যেই কথা সেই কাজ। পরের দিন সকালে এক ভিক্ষুক আইসা হাজির। ভিক্ষুকরে কইল, আপনাকে আমরা রাজা বানামো। ভিক্ষুক বলে, কি কও বাবাজিরা, আমি তো সাধারণ ভিক্ষুক, তেমন জ্ঞান বুদ্ধি নাই, রাজা হইব কেমনে? রাজসভার লোকেরা বলে, আমরা গতকাল সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিছি আজ প্রথম যে লোক আসবে তাকেই রাজা বানামো। কি আর করা, শত অনুরোধ করার পর ভিক্ষুক রাজি হইল। রাজসভার সকল কর্মচারী আইসা ভিক্ষুকের ভিক্ষার জুলা, লাঠি, তালাবাটি হাত থেকে সরাইয়া ভিক্ষুকরে সাবান, শ্যাম্পু, সোনো পাউডার দিয়া ইচ্ছামতো গোসল করাইল। তারপর শেরওয়ানি টেরওয়ানি ফরাইয়া রাজসিংহাসনে বসাইয়া সেনাপতি বলল, আদেশ করুন জাহাপনা, আমরা আপনার সৈন্য সেনা, বলেন কি করতাম? আপনি আমরা রাজা। পরে রাজায় মনে মনে তো কইতাছে, কি আদেশ দিয়াম? একবার যে রাজার বাড়িতে আইসলাম ভিক্ষা করার জন্য, আমারে তখন এক টুকরা হালুয়া দিছিল খাইবার লাগিয়া। এমন মজা লাগছিল গো, কতদিন ধরে খাই না হালুয়া। তারপর ভিক্ষুক মনে মনে ভাইবা আদেশ দিল, তোমরা আমার জন্য হালুয়া পাক করো। রাজ্যের সকল কর্মচারী হালুয়া পাকাইল। রাজার বাড়িতে হালুয়ার ধুম পড়ে গেল। রাজা ইচ্ছামতো জুলা বুঝা হালুয়া খাইল। যখনই সেনাপতি বলে, আদেশ করুন জাহাপনা, তখনই রাজা বলে, হালুয়া পাকাও। এদিকে অন্য রাজ্যের রাজা জানতে পারে যে এই রাজ্যের রাজা নাই। এই সুযোগে রাজ্য দখল করার কাজটা সেরে ফেলতে হইব। সৈন্য সামন্ত নিয়ে রাজার বাড়ি ঘেরাও করলো রাজ্য দখল করবার জন্য। সেনাপতি বলে, জাহাপনা, অন্য রাজ্যের সৈন্য সামন্তরা আমাদের রাজবাড়ি ঘেরাও করে ফেলেছে, কি করব? আদেশ করুন মহারাজ তুকু। জাহাপনা। ভিক্ষুক রাজা শুধু বলে, হালুয়া পাকাও। সেনাপতি বলে, আজ্ঞে মহারাজ। তারপর অন্য রাজ্যের সৈন্য সামন্তরা যখন রাজবাড়িতে রাজ্য সবাই ঢুকতে চায়, তখন সেনাপতি বলে, জাহাপনা, একটু দেরি হলেই আমরা সবাই মারা পড়ব, কি করব? আদেশ করুন জাহাপনা। রাজা বলে, আমি আগেই কইছিলাম আমি ভিক্ষুক, জ্ঞান বুদ্ধি নাই, আমি রাজা হইবার পারুম না। আমার ভিক্ষা জুলা, থালাবাটি ও লাঠিটা দাও, আর গোপন সুরঙ্গ পথ দেখাইয়া দাও, আমি পালিয়ে যাই। সেনাপতি, মন্ত্রী এদের মূর্খতার কারণে কিন্তু অন্য রাজার দখলে চলে গেল রাজ্য এবং তারা বন্দী হয়ে গেল। তাই কিছু ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী মানুষকে স্থান দেওয়া দরকার। এমন মূর্খ ভিক্ষুককে বসাবো না যে নিজের কায়ে সেই মিটাবে, নিজের জোড়া ভরবে, পরে সুযোগ বুঝা গাঠটি বস্তা গুছায়া পিছনের দরজা দিয়ে রাজ্য ও রাজদরবার সবকিছু বিপদের সম্মুখীন কইরা পলাইয়া যাইব গা। অবশেষে আমাদের গোলামির শিকল পড়তে হবে, এই হলো অবস্থা। ধন্যবাদ।